চুরির স্বর্ণ বিক্রির টাকায় বান্ধবীকে মোবাইল উপহার দিয়ে কক্সবাজার ঘুরতে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির জালে ধরা পড়লেন চোর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের আরও ৩৬ জন গ্রিল কাটা চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬১ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৮ লাখ টাকা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ১৮ বছর বয়সী মোবারক ওরফে মগা। ক্রেতা দুরস্থ চেহারার এই ব্যক্তি একজন পেশাদার গ্রিল কাটা চোর। রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের সহযোগীদের নিয়ে গ্রিল কেটে চুরি করতে সিদ্ধহস্ত মোবারক। সম্প্রতি একটি বাসায় চুরি করে স্বর্ণালংকার বিক্রির পর গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার অবকাশ যাপনে যায় মোবারক। চুরির ওই মামলার তদন্ত চলাকালে ডিবির গোয়েন্দা জালে ধরা পড়েন তিনি। গার্লফ্রেন্ডকে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই কায়দায় ঈদের আগে ও পরে ঘটা আরও কয়েকটি চুরির মামলার সাথে জড়িতদের ধরতে অভিযানে নামে গোয়েন্দারা। পরে কিশোরগঞ্জ, নেত্রকোনা, কক্সবাজার ও ঢাকা থেকে নগরীতে গ্রিল কেটে চুরি করা চক্রের মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাটির নিচে পুঁতে রাখা স্বর্ণালংকার এবং চুরির কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম। আমাদের উদ্ধার হচ্ছে ৬১ ভরি এবং ৭,৯০,০০০ টাকা। আর সিরিয়াল চোর হলো ৩৬ জন। তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, তখন তারা এখানে মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। কিন্তু আমাদের ডিবি পুলিশের কাজ করছিল। কাজ করার তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকন্দিয়া থেকে, কিশোরগঞ্জ থেকে। গ্রেপ্তার পর তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি। ব্রিফিংয়ে ডিবির শীর্ষ এই কর্মকর্তা চুরির ঘটনায় দ্রুত মামলা করে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চোর তারাই একসময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়াতদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোথাও এলাকায় গ্রিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে, সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে দক্ষ টিমগুলি, এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনা জেনে পারি তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। তারা কিভাবে গ্রিল কেটে চুরি করে এরা সিসিটিভি আছে। তারা আমাদের অফিসাররা যে স্বর্ণটা মাটির নিচে পুঁতে রেখেছিল এটা কীভাবে তারা মাটির নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, সেটা আপনারা নিয়ে যান। মানুষকে উৎসাহিত অ্যালার্ট করতে হবে এবং প্রত্যেকেই যেন যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে, দারোয়ানের সাথে সবসময় করতে হবে। এগুলি আপনাদেরকে একটু সজাগ করতে হবে। ঢাকা শহরে যে ঈদটি গেলেন, এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয় বিভিন্ন পরিচয় ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছিলো। এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চোরির ঘটনাও ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনোটাকে আনটাচ রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে 1-2টা, সেগুলি আপনার ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সামনে বলেছি। এখন একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের ডিবি পুলিশ যে থেমে নাই এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে, এটি আমরা বলার কথা। তিনি আরও জানান, রাজধানীতে চুরির এসব স্বর্ণ কেনাবেচার সাথে জড়িত শেখ ফরিদ নামের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।